বেশ, প্রত্যেকে টাকা আগে যে আমাদের 6 পর্যন্ত অঙ্ক হয়েছিল, আজ আমরা 7-টা করব। বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকার যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। হয়েছে? এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। 7 নম্বরের অঙ্ক দেখ, বলেছে আগে চিনি কিনতাম, মানে আগে চিনির দাম ছিল একই পরিমাণ চিনি। আগে চিনির দাম ছিল কত টাকা? আগে চিনির দাম ছিল 125 টাকা। 125 টাকা। আগে চিনির দাম ছিল 125 টাকা। এখন সম পরিমাণ, মানে ওই একই পরিমাণ চিনি এখন কিনতে গেলে আমার দাম কত লাগছে? 150 টাকা। বর্তমানে চিনির দাম হয়েছে 150 টাকা। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি কি চিনির দাম বেড়েছে না কমেছে? বেড়েছে। আগে ছিল 125 টাকা, এখন হচ্ছে 150 টাকা, তাই তো? তাহলে চিনির দাম বেড়েছে না কমেছে? বেড়েছে। কত টাকা বেড়েছে সেটা বের করতে হবে। অতএব চিনির দাম বেড়েছে। অতএব চিনির দাম বেড়েছে। সেটা কি করে বের করবো? 150 টাকা থেকে 125 টাকা বাদ দিয়ে দেবো, তাহলে যেটা থাকবে সেটাই টাকা সমান হচ্ছে 25 টাকা, তাই তো? তাহলে আগে চিনির দাম কত ছিল? 125 টাকা। হয়েছে? বর্তমানে চিনির দাম হয়েছে কত? 150 টাকা। তাহলে চিনির দাম বেড়েছে কত টাকা? 25 টাকা। এবার আমাকে বলেছে যে এটা শতকরায় কত বেড়েছে সেটা বের করতে হবে। না, এখন চিনির দাম শতকরায় কত বেড়েছে হিসাব করে দেখি। দেখ, শতকরা মানে আমি কি বলেছিলাম? 100, তাই তো? বেশ, 125 টাকা আমি লেখাটা এইভাবে লিখতে পারি। 125 টাকায় চিনির দাম বেড়েছে 25 টাকা, তাই তো? 25 টাকা। 125 টাকায় আগে ছিল, সেখান থেকে দামটা বেড়েছে, তাই এই সংখ্যাটা আমি আগে লিখলাম। 125 টাকায় চিনির দাম কত টাকা বেড়েছে দেখলাম? 25 টাকা বেড়েছে। 25 টাকা বেড়েছে। তাহলে 1 টাকায় চিনির দাম তো কম বাড়বে। 1 টাকায় চিনির দাম বেশি বাড়বে না কম বাড়বে? কম বাড়বে। তাহলে কম বাড়লে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে 25/125। 25/125 ভাগ করলাম। এবার আমাকে এটা শতকরায় প্রকাশ করতে হবে। তার মানে কি? 100 টাকায়। তাহলে 100 টাকায় যদি হয়, তাহলে এই একের থেকে দাম মানে বেশি বাড়বে না কম বাড়বে? বাড়বে। তাহলে 100 টাকায় চিনির দাম বেড়েছে। তাহলে এই যে ভগ্নাংশটা আমার দেওয়া আছে উপরে, সেই ভগ্নাংশটা আমি লিখলাম দিয়ে 100। এবার কাটাকাটি করতে হবে, তাই তো? তাহলে 25/5 125 আর 5×20 100। তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 20%। তাহলে আমাকে প্রশ্ন কি দিয়েছিল? শতকরা কত বেড়েছে, তাই তো? এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? অতএব এখন চিনির দাম 20% বেড়েছে। অঙ্ক কি বোঝা গেল? আর একবার রিপিট করছি, দেখে নে। আগে একটা আমি দোকান যেতাম, আগে দিয়ে দোকান থেকে আমি ধরে 1 কেজি, 1 কেজি চিনি আনতাম। 1 কেজি চিনির দাম ছিল 125 টাকা। কিন্তু এখন হঠাৎ করে আমি আজকে দোকানে গেলাম, দিয়ে দোকানদারকে সে বলছি যে 1 কেজি চিনি দাও তো। আমি সে 125 টাকায় নিয়ে গেছি, আমি জানি যে 125 টাকা দাম। দোকানদার বলছে এটা 1 কেজি চিনি 150 টাকা দাম। আমি অবাক হয়ে গেলাম।
জিজ্ঞেস করলাম যে কেন আগে তো 125 টাকাই, মানে আমি 1 কেজি নিয়ে যেতাম, এখন তো 150 টাকা কেন? ও দিয়ে দোকানদার বলছে দাম বেড়েছে তাই 150 টাকা। তখন আমি হিসাব করে যে তাহলে ক টাকা বেড়েছে, তো সেই ক টাকা বেড়েছে সেটা কি করে করলাম? বিয়োগ করে 150 টাকা আমার চাইছে, আমি নিয়ে গেছি 125 টাকা, তাহলে আমাকে এখনো ক টাকা দিতে হবে সেটা আমাকে তো হিসাব করতে হবে, নাহলে তো দোকানদার বেশি টাকা দিয়ে দেবে। তাই কি করলাম? বিয়োগ করে দেখে দিলাম 150 টাকা থেকে 125 টাকা, তাহলে কত টাকা আরো এক্সট্রা লাগবে? এখনো 25 টাকা লাগবে। এবার আমাকে প্রশ্ন করেছে যে তাহলে এখন বর্তমানে চিনির দাম শতকরা কত বেড়েছে। সেটা করতে হলে কি করবো না, প্রথম লেখাটা আমার কোন দামটার পরিপ্রেক্ষিতে দাম বেড়েছে সেটা আমাকে লিখতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম হবে। 125 টাকা দাম ছিল, সেটার উপর দাম চেপেছে, তাই 125 টাকায় চিনির দাম বেড়েছে 25 টাকা হয়েছে। আগে ছিল 125 টাকা, এখন বেড়েছে 25 টাকা, সেটা লিখলাম। তাহলে 1 টাকায় চিনির দাম তো কম বাড়বে, এই 125 টাকা থেকে তো 1 টাকা যদি হয়, টাকা যদি 1 টাকা দেওয়া, তো চিনির দামটা একটু কম হবে। তাহলে কি হলো? ভাগ, কমলে ভাগ, বাড়লে গুণ বলেছিলাম। বেশ, এবার তাহলে এই 1 থেকে, এই যে 1 থেকে তো 100 বেশি, তাহলে টাকা যদি আমার বেড়ে যায় তাহলে তো আমার দামও বাড়বে, বাড়বে তো না বাড়বে না? বাড়বে। তাহলে এই ভগ্নাংশটা এখানে ছিলই 25/125, আর এই শতকরা 100টা গুণে চলে গেল। এবার কাটাকাটি, 25 সঙ্গে 125 কি করে কাটলাম? এটা তোরা 5 দিয়ে কাটতে পারিস, 5 5 25 এইভাবে কাটতে পারিস, আমি একদম কেটে দিলাম। তার কারণ আমরা জানি 4 25 100 আর 5 25 125। 25 সঙ্গে এখানে তার মানে এটা 1, 25 একে 25, এটা 25 সঙ্গে 5 দিয়ে গুণ করে 125 হলো, 5 হলো। এই 5 এর সঙ্গে 100 কাটাকাটি করলাম কি, 5 × 100, তাহলে হলো কত? 20। বোঝা গেল? তাহলে এটা শতকরা কত পার্সেন্ট বাড়লো? 20%। বোঝা গেল অঙ্ক? বুঝলে? বেশ, 8 নাম্বারটা, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। একই সময়ে, মানে একদিনে রোজিনা 90টি অঙ্ক করেছে আর শেফালি করেছে 65টা। ওই সময়ে রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি, আর শেফালি ওই সময়ে রোজিনা থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি। এখানে আমরা দুটো নাম পেয়েছি, একটা হচ্ছে রোজিনা। বেশ, এখানে বলতো রোজিনা একদিনে যদি 90টি অঙ্ক করে, শেফালি যদি 65টা করে, তাহলে কে বেশি অঙ্ক করেছে? রোজিনা বেশি করেছে। কতগুলো বেশি করেছে শেফালি থেকে? মানে এখানে দুটো প্রশ্ন আছে, কিন্তু শেষ পর্যন্ত দেখ, শেষে প্রশ্ন আছে ওই সময় রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে, আর শেফালি ওই সময় রোজিনা থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। বেশ, তাহলে প্রথম যেটা আসছে সেটাই করি। রোজিনা একদিনে অঙ্ক করেছে 90টি, হলো। এবার শেফালিও সেই একদিনে অঙ্ক করেছে কয়টি? 65টি। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে রোজিনা কিন্তু অঙ্ক বেশি করেছে, তাই তো? কটা বেশি অঙ্ক করেছে আমি দেখি। যে তোমাকে দুটো প্রশ্ন দিয়েছে যে রোজিনা কত বেশি অঙ্ক করেছে, শেফালি কটা অঙ্ক কম করেছে শতকরাতে। তাহলে এখানে লিখবো অতএব রোজিনা শেফালি থেকে অঙ্ক বেশি করেছে সমান সমান, তাহলে বিয়োগ করে দিলে হয়ে যাবে 90টি ও করেছে, এ করেছে 65টি। তাহলে কটি? 5 × 5 = 5 × 10, 7 7 × 2 9, 25টি। তাহলে রোজিনা শেফালি থেকে অঙ্ক বেশি করেছে কয়টি? 25টি। কয়টি অঙ্ক বেশি করেছে? 25টি অঙ্ক বেশি করেছে। কার থেকে বেশি করেছে? শেফালি থেকে। আমাকে প্রশ্নতে কি দিয়েছে? প্রশ্নতে দিয়েছে শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে, তাহলে কয়টি বেশি আছে? 65টি অঙ্কের থেকে বেশি করেছে
25টি। মানে ধর আমি তোদেরকে 65টা অঙ্ক করতে দিয়েছিলাম, ঠিক আছে, দিয়ে ধর সায়ন বা অর্ক বা কেউ যে কোনো একজন 25টা অঙ্ক বেশি করে ফেললো। কার থেকে? অন্য একজনের থেকে, যে কারোর থেকে। তাহলে সেটা এখানে দিয়েছে যে 65টা অঙ্ক দেওয়া হয়েছে, তার থেকে বেশি করেছে 25টি। তাহলে যদি একটি অঙ্ক করা হয়, দেওয়া হয়, তাহলে কি করতে হবে? তাহলে এখানে তো এর থেকে কম হবে, 25/65 65, তাহলে 17 প্রকাশ করতে হবে। তাহলে 100টি যদি অঙ্ক দেওয়া হয় তাহলে তো একের থেকে বেশি হবে। তাহলে 25/65 গুণ 100, কাটাকাটি 5 5 25, 5 3 65। আর তাহলে 13 সঙ্গে 100 কাটবে না, 13 সঙ্গে 500 কাটবে না, কাটবে কি? কাটবে না। তাহলে কি করতে হবে? 5 এর সঙ্গে 100 গুণ করলে হবে 500, 500/13। তাহলে এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলে আমার কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগটা করি, 513, 4 × 52, তাহলে 3 × 39, 9 × 5 = 10, 1 4 1 0, 8 × 104, 8 × 104, 9 × 17, 8 × 104, 104, 4 × 5 6 10, আর যাবে না। তাহলে কি হলো? 38/6/13%। ঠিক আছে, 38/6/13% কি করেছে? রোজিনা বেশি অঙ্ক করেছে। বোঝা গেল? তাহলে এখানে লিখবো অতএব রোজিনা শেফালি থেকে 38/6/13% বেশি অঙ্ক করেছে, বেশি অঙ্ক করেছে। বোঝা গেল? এইটুকু আমাকে বোর্ড মুছতে হবে। আমি আরেকবার এইটুকু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আমার বইয়ে দেওয়া আছে, প্রত্যেকে বইয়ের দিকে একটা ফলো কর। দেখ লেখা আছে রোজিনা একদিনে অঙ্ক করে 90টি, অঙ্ক করেছে 90টি। শেফালি করেছে একদিনে 65টি। হলো? তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে রোজিনা আমার অঙ্ক বেশি করেছে আর শেফালি অঙ্ক কম করেছে, তাই তো? এবার কটা বেশি করেছে বা কটা কম করেছে সেটা করতে গেলে কি করলাম? না, রোজিনার থেকে শেফালি বিয়োগ করে দিলাম অঙ্কটা। তাহলে এখানে 90 থেকে 65 বাদ দিলে হচ্ছে 25টি। আমাকে এটা শতকরায় প্রকাশ করতে হবে যে শতকরায় রোজিনা কত বেশি অঙ্ক করেছে শেফালি থেকে, সেটাই করলাম। এই 65টি অঙ্কের থেকে বেশি অঙ্ক করেছে 25টি। হলো? তাহলে একটি যদি অঙ্ক দেওয়া হয় তাহলে তো সে অঙ্ক বেশি একটু কম করবে, তাহলে সেটা ভাগ করতে হবে। কম যেহেতু কম হচ্ছে, তাহলে 25/65 হয়ে গেল ভগ্নাংশটা। এবার আমাকে এটা শতকরায় প্রকাশ করতে হবে, 100 দিয়ে করতে হবে। তাহলে 100টি অঙ্ক যদি দেওয়া হয় তাহলে আমার বেশি করবে কি? অবশ্যই বেশি করবে, একের থেকে তো বেশি করবে। তাহলে বেশি করলে গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে এখানে 25/65 যে ভগ্নাংশ ছিল সেখানে ওটা আছে, আর গুণ 100 হয়ে গেল। এবার কাটাকাটি 5 দিয়ে কাটলাম, 25কে 5 দিয়ে, 5 5 25, আবার এই 65কেও 5 দিয়ে, 5 3 65। এবার দেখছি নিচে 13 আছে, আমরা জানি কাটাকাটি করতে হয় ওপর নিচে আর কোণাকুণি, পাশাপাশি কাটাকাটি হয় না। তাই এখানে আর কোনোটা কাটাকাটি হবে না। এবার তাহলে 5 এর সঙ্গে 100 গুণ করে হলো 500, নিচে 13 বসে গেল। বোঝা গেল? এবার তাহলে হলো কত? 500/13। আমি দেখছি এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, কিন্তু আমি তো অপ্রকৃত ভগ্নাংশ রাখতে পারবো না। আমার নিয়ম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে সেটাকে আমাকে মিশ্র ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে এটাকে ভাগ করে দেখলাম কি 38/6/13 হলো, তাহলে ওটাই পার্সেন্ট। 38/6/13% অঙ্ক বেশি করেছে কে? রোজিনা। বোঝা গেল? এইটুকু একটু অঙ্কটা মুছছি, এইটুকু মুছলেই হবে, বাকিটা সেই একই। যার যেখানে অসুবিধা হবে জিজ্ঞাসা করবি। এবার কি বলেছে দেখ প্রশ্নতে, দ্বিতীয় প্রশ্ন আছে এখানে, এই যে শেফালি ওই সময় রোজিনা থেকে শতকরা কত অঙ্ক কম করেছে? কম করেছে, তার মানে আমার অঙ্ক দেয়া ছিল কটা? 90টা, সে করেছে কটা? 65টা। ব্যাপারটা বোঝ ভালো করে। কম করেছে বলেছে, তাহলে আমাকে নিশ্চয়ই অঙ্ক বেশি দিয়েছিল, বেশি দিয়েছিল, ও কম করেছে। তার মানে আমি অঙ্ক দিয়েছিলাম 90টা, করেছে 65টা, তাহলে কটা কম করেছে? 25টাই কম করেছে। এটাই বেশি, এটাই কম।
বোঝা গেল? তো শেফালি কম করেছে, কটা কম করেছে? 25টা। দেওয়া হয়েছিল অঙ্ক 90টা, করেছে 65টা, তাহলে সে কমই করেছে। কটা কম করেছে? 25টাই কম করেছে। তাহলে আমি কম করেছে কটা? কম করেছে 25টি। কম করেছে কয়টি? 25টি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে একটি যদি অঙ্ক দেওয়া হয় তাহলে সে এই 90টা থেকে তো কম করবে আরো, তো সেক্ষেত্রে 25/90 আসবে। হলো? তাহলে এবার যদি 100টা দেওয়া হয়, 100টি অঙ্ক দেওয়া হয়, তাহলে সে একের থেকে বেশি করবে। বোঝা গেল? তাহলে 25/90 যে ভগ্নাংশ আছে সেটা এই ভগ্নাংশ থেকে গেল গুণ 100। হলো? এবার 0 কেটে দেবে। তাহলে কত হলো? 250/9 হয়েছে? হয়েছে কি হয়নি? হয়েছে। এটা তো আর কাটাকাটি যাবে না, 3 থেকে 9 কাটাকাটি যাবে না। এবার এটা ভাগ করে দে, 250 সঙ্গে 9 দিয়ে ভাগ কর। 9 কে 9 গেল 3 27, বিষয় আছে 9 2 18, 8 কে 15 7 15 70, 15 63, 8 9 7 9 63, 63 27 15 7/9, 27 15 7/9%। তাহলে এইটা কি করেছে? কম করেছে। কি করেছে? এটা কম করেছে। কে কম করেছে? শেফালি কম করেছে। কত পার্সেন্ট কম করেছে? শতকরা কত কম করেছে? 27 15 7/9% অঙ্ক কম করেছে। বোঝা গেল ব্যাপারটা? 9 নম্বরের অঙ্কটা প্রত্যেকে দেখা। দেখ বলেছে সুহাস বাবু তার মাসিক আয়ের মানে এক মাসে যে আয় করে 66.2/3% খরচ করেন। সুহাস বাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন, অর্থাৎ এই 66.2/3 মানেই হচ্ছে 3,250 টাকা। ঠিক আছে? তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করে দেখি। তাহলে মাসিক আয় নিশ্চয়ই বেশি হবে, তাহলে এই 3,250 নিশ্চয়ই বেশি হবে আনসার। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে কিভাবে করবো দেখে নেন। সুহাস বাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। 66.2/3% খরচ করেন। ঠিক আছে? 66.2/3% খরচ করেন। এই এবার আমি কি দেখছি যে 66.2/3 এবার এখানে লেখা আছে তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন, অর্থাৎ এই টাকা মানে হচ্ছে 3,250 টাকা। তার মানে তার মোট আয়। অতএব এটা করব 66.2/3 দেখ 66.2/3% বা এটা কত হবে? এটার সঙ্গে এটা গুণ করে কত হবে? 200/3 গুণ 100, আর এখানে বলছে 3,250 টাকা। তাহলে এটা ভাগ করতে হবে আমাকে। তাহলে মাসে খরচ করেন, অতএব তিনি মাসে খরচ করেন সমান 3,250 ডিভাইডেড বাই, এখানে পার্সেন্টেজ এখানে করে দেন, পার্সেন্ট করে দেখুন, 200/3% বা 3,250 ভাগটাকে গুণ করে দিলে কি হবে? উপরে নিচে আসবে, নিচে উপরে চলে যাবে 100। ঠিক আছে? এবার কাটাকাটি 100 সঙ্গে 200 কেটে দেয়, 100 দুগুণে 200 হলো। আর এখানে এটার সঙ্গে এটা কাটাকাটি করতে হবে, তাহলে কত আসবে? হয়ে যাবে যদিও ভাগ করলে 3,250 কে 2 দিয়ে ভাগ, 2 1 2, 1 2 6 12, 5 2 দুগুণে 4, 1 0 2 5 10, 1 6 2 5, এখানে দেখ 3 আছে,
তাহলে 1 6 2 5 এর সঙ্গে 3 গুণ কর, তাহলে 5 3 15, 3 6 1 7, 3 6 18, 3 1 3, 5 3 15, 1 10 5, 7 1, 3 6 7, 3 6 18, 18 7 1, 3 1 3 1 4, 4875 টাকা এটা চাই। তাহলে অতএব তিনি মাসে 4875 টাকা আয় করেন। এই হচ্ছে অঙ্ক। আর একবার বলে দিচ্ছি, সুহাস বাবু তিনি এক মাসে যা আয় করেন সেই আয়ের 66.2/3% খরচ করে ফেলেন, ঠিক আছে। এবার বলছে 66, এবার দেখ অঙ্কতেই বলেছে তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন, দুটোর মধ্যে দেখ যোগসূত্র আছে, এই 66.2/3% খরচ করেন। আবার ওখানে লিখেও দিয়েছে স্পষ্ট করে যে তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন, তার মানে এটা মানেই তো 3250 টাকা। তাহলে এই 66.2/3%, এটাকে আমি আগে মিশ্র ভগ্নাংশ, আমি এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে দিলাম, ঠিক আছে। সেটাকে আমাকে সবসময় যেহেতু প্রকাশ করতে হবে, তাহলে তিনি মাসে খরচ করেন কত? 3250 টাকা। কারণ এই যে এটার, তাই এটা ভাগ করে দিলাম পার্সেন্ট, তাহলে এই 3250, আচ্ছা ওইটা থাকলো, আমি ভাগটাকে গুণ চিহ্ন করলাম, কিন্তু ওর সঙ্গে ওই চিহ্ন পাল্টাতে হবে। তাহলে ভাগটাকে গুণ চিহ্ন করলে কি হবে? নিচের সংখ্যাটা উপরে যাবে, উপরের সংখ্যাটা নিচে আসবে। রাজি এদিকে দেখা, তাহলে কি, তাহলে এই 3টা নিচে ছিল, 3 উপরে চলে গেল, 200 উপরে ছিল, 200 নিচে চলে এলো, আর শতকরা মানে হচ্ছে 100। কাটাকাটি করে দিলাম নর্মাল, 100 সঙ্গে 200, 100 সঙ্গে 2 দিয়ে গুণ করলেই হয়ে গেল 100, 2 100 200, 2 থাকলো। এবার এটার সঙ্গে এটা কাটাকাটি করলাম, কত হলো? 1625। এবারে 1625 এর সঙ্গে 3 গুণ করলে কত হলো? 4875 টাকা। তাহলে এই টাকাটাই তিনি আয় করেন, বোঝা গেল। তাহলে আলাদা তো বেশি হলো, খরচ করেন 3250 টাকা, আয় করেন 4875 টাকা। বোঝা গেল অঙ্ক? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? ঠিক আছে।